সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় রসুলের প্রেম ভালোবাসা। যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের দ্বারা এটাই বোঝায়। তার আগে শুকরিয়া জ্ঞাপন করে নেই আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার, বসার, তার গোলামি করার তৌফিক এনায়েত করেছেন। মন থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, স্ত্রী, ভাই বোন, দুনিয়ার জাগতিক সম্পদের চেয়ে আমি রসুলকে বেশি ভালো না বাসতে পারবে। লা ইউমিনু আহাদুকুম শব্দের আগেই, বাক্যের শুরুতেই লা, না, কখনোই না, সে কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না, আল্লাহ রসুল বলেছেন। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, টাকা পয়সা, দুনিয়াতে জাগতিক যত সম্পদ রয়েছে সব থেকে বেশি ভালোবাসতে হবে রসুলকে। কাকে? রসুলকে। আল্লাহ রসুল বলেছেন, যদি আমাকে দুনিয়ার জাগতিক সম্পদের চেয়ে আমাকে কেউ ভালো না বাসে, সে কখনোই পরিপূর্ণ মুমিন, মুসলমান, ঈমানদার হতে পারবে না। এটা আমার কথা না রসুলের কথা? রসুলের কথা।